বিশ্ব বাণিজ্যে ডলারের একচ্ছত্র আধিপত্যের কারণে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার অন্যতম ভুক্তভোগী ইরান। এবার সেই প্রভাবকে পাশ কাটাতে এক অভিনব কৌশল অবলম্বন করে উপসাগরীয় দেশটি। মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে আমদানি রপ্তানির মাধ্যম হিসেবে বেছে নেয় ক্রিপ্টোকারেন্সিকে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় এমনিতেই নড়বড়ে ইরানের অর্থনীতি। সাম্প্রতিক যুদ্ধে $270 বিলিয়ন ক্ষতিতে যা আরও বিপর্যস্ত হয়ে ওঠে। মূল্যস্ফীতি পৌঁছায় রেকর্ড উচ্চতায়, ফলে ইরানি মুদ্রার মান থাকে সর্বনিম্নে। ডলার প্রতি গুনতে হয় 18 লাখ রিয়াল। ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। আধা সামরিক বাহিনীকে সাথে নিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে গড়ে তোলে 3 স্তরের কৌশল। 2019 সালে ক্রিপ্টো মাইনিংকে বৈধ করে ইরান। পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত মাইনারদের উৎপাদিত ক্রিপ্টোকারেন্সি ব্যাংকের কাছে বিক্রি করতে বাধ্য করে। এছাড়া গেল বছর $50 কোটি টেদার নামের ক্রিপ্টোকারেন্সি সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক, যার মূল্যমান ডলারের কাছাকাছি। তথ্য বলছে 2025 সালে ইরানের ক্রিপ্টো অর্থনীতির আকার পৌঁছায় প্রায় $8 বিলিয়ন। বর্তমানে ইরানের তেল বিক্রি, অস্ত্র কেনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া হরমুজে জাহাজ চলাচলে ক্রিপ্টোতে টোল আদায়ের ঘোষণা দেয় তারা। তথ্য বলছে গেল বছরের শেষ প্রান্তিকে দেশটিতে ক্রিপ্টো লেনদেনের 50%ই নিয়ন্ত্রণ করে আইআরজিসি। ইরানের প্রায় 70% ক্রিপ্টো লেনদেন হয় স্থানীয় প্ল্যাটফর্ম নোবিটেক্সের মাধ্যমে, যেখানে ব্যবহারকারী রয়েছে 1,10 লাখেরও বেশি, যা এখনো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েনি। ফলে ব্যবহারকারীরা এখানে রিয়াল ও ক্রিপ্টো বিনিময় করতে পারেন। অর্থাৎ নিষেধাজ্ঞাকে পুরোপুরি পাশ কাটাতে না পারলেও ক্রিপ্টোকে ব্যবহার করে একটি সমান্তরাল অর্থনীতি তৈরি করেছে ইরান। নুসরাত মৌমি, 71।